বন্ধুরা, ভাবো তো, একটা ভূত প্রতি রাতেই তোমার দরজায় এসে টোকা দিয়ে যাচ্ছে। তখন কি তুমি সেই দরজা খুলতে চাইবে? এমনই এক অদ্ভুত ঘটনা আজবপুর গ্রামে ঘটত। গ্রামের মানুষ কি এই ভূতের থেকে নিজেদের রক্ষা করতে পারলো? এটা জানতে হলে এই গল্পটা কিন্তু শেষ পর্যন্ত শুনতেই হবে। বন্ধুরা, তোমরা যে গ্রামটা দেখছো তার নাম আজবপুর। এই গ্রামের মানুষ সব সময় ভয় পেয়ে কুঁকড়ে থাকে। এই গ্রামে এক প্রান্তে অনেক পুরনো একটা অশ্বত্থ গাছ আছে। ওই গাছেই বাস করে এক সবুজ ভূত। অতটা কাছে যেও না, এখন সে ঘুমোচ্ছে। কিন্তু সূর্য অস্ত গেলেই সে বেরিয়ে পড়বে শিকার করতে। চলো চুপচাপ এখান থেকে চলে যায়। আজবপুরের মানুষেরা এই ভূতকে এত ভয় পায় কেন জানো? সেটা অবশ্য জানতে হলে তোমাকে এই গ্রামেই থাকতে হবে। আরে, এদিকে কে আসছে? মনে হচ্ছে কোনো অতিথি। ভাই, একটু শুনবেন? একটা রাত থাকার মতো কোথাও কি একটু আশ্রয় পাওয়া যাবে? আপনি ওই পাশের বাড়িতে থাকতে পারেন, ওটাও আমারই বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। শুনছো, বাড়িতে চলে এসো, সূর্য ডুবে গেছে। হ্যাঁ হ্যাঁ, আসছি। এটা কি লেখা আছে? ও ভূত কাল এসো, এটার মানে কি? সন্ধ্যা হয়ে গেছে, সবাই নিজেদের ঘরে ফিরে যান, দরজা বন্ধ করে দিন। মনে হচ্ছে এই গ্রামের মানুষগুলো একটু পাগল। হায় রে, এটা আবার কি আজগুবি বিষয়। মনে হচ্ছে রাত হয়ে গেছে, এবার একটু গ্রামে ঘুরতে বেরোনো যাক। ও ভূত কাল এসো। ঠিক আছে, কালই আসবো। বাহ, এই লোকটা তো বেশ মজাদার দেখতে। একে খেতে বেশ মজাই লাগবে। মনে হচ্ছে ও আমার সঙ্গে দেখা করতে চায়। আরে, এই রাত দুপুরে আবার কে এলো? হ্যাঁ হ্যাঁ, আসছি বাবা, একটু অপেক্ষা করো। বাঁচাও বাঁচাও, না, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আজ তো পেট পুজো হবে, আমি আমার বন্ধুদেরকেও ডেকে আনবো। এ কি হচ্ছে? মনে হচ্ছে গ্রামে পঞ্চায়েত বসেছে। এই ভূতের হাত থেকে বাঁচার জন্য কারো কাছে কোনো উপায় কি আছে? পঞ্চায়েত প্রধান, আপনি যদি একটু সাহায্য করেন, আমি এই ভূতকে কিন্তু হারিয়ে দিতে পারি। সেটা কিভাবে, সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আরে, ওই ছেলেটা তো জঙ্গলের দিকে যাচ্ছে, কিন্তু কেন? চলো আমরাও ওর পেছনে যাই। এখন আমি এটাকে বদলে দেব। এই ছেলেটা কি পাগল হয়ে গেছে? এরকম করলে তো ভূত এসে ওকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। এখন তো রাতও হয়ে গেছে। চলো শিকারে বেরিয়ে পড়ি। আরে, এই দরজায় তো লেখা আছে, ও ভূত আজ এসো। মনে হচ্ছে এ আমার সঙ্গে দেখা করতে চায়। আরে ভূত দাদা, আপনি চলে এসেছেন? আমি তো কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আসুন, ভেতরে আসুন। এই প্রথম কেউ আমাকে ঘরে ডাকলো। তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ না? ভয় আর আপনাকে? আপনি তো খুবই দয়ালু। এটা কি বলছো তুমি? আরে, তুমি কাঁদছো কেন? আমি তো আপনার কপালের জন্য কাঁদছি। আমার কপালের জন্য? ঠিক করে বলো তো, বিষয়টা কি? আমাদের এখানে এক ভয়ঙ্কর দানব এসেছে। সে ওই জঙ্গলের গুহায় থাকে। আজ আমি কাঠ নিতে গিয়ে তাকে দেখেছি। সে বলল, আজ থেকে পুরো গ্রাম তার দখলে। কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে, সে তাকে মেরে ফেলবে। এক দানব? সে কি আমার থেকেও ভয়ানক? হ্যাঁ, সে খুব বড় আর ভয়ঙ্কর।
সে আপনাকে পিঁপড়ের মতো পিষে ফেলবে। আপনাকে ও দেখে ফেলার আগেই আপনি এখান থেকে পালিয়ে যান। আরে আমি কেন ভয় পেয়ে পালাবো? আমি এখনই ওই দানবকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছি। কিন্তু ভূত দাদা সে আজ অন্য গ্রামে শিকার করতে গেছে। কাল রাতে ওই গুহায় যেতে পারেন। ঠিক আছে, আমি কালই যাব। কিন্তু যদি তোমার কথা মিথ্যে হয় তাহলে কিন্তু তোমায় ছাড়ব না। এখন দেখা যাক এই দানব কতটা ভয়ঙ্কর। যদি সত্যি সত্যি ওই দানবটা আমাকে মেরে ফেলে তাহলে বাইরে থেকেই জিজ্ঞাসা করা যাক, আরে কেউ আছো নাকি? কার এত দুঃসাহস যে আমার শান্তি ভঙ্গ করছে? তোমার কি নিজের প্রাণের কোনো মায়া নেই? আমি হলাম একটা ভূত। ভূত? আমি ভূতের ভয় পাই না। সাহস থাকলে ভেতরে এসো। আমার হাসি কি তুমি শোনোনি? কতটা ভয়ানক সেটা। তোমার হাসি কি আমার থেকেও ভয়ানক? তুমি আমার হাসি শুনতে চাও? এই নাও শোনো। আরে এ তো বিশাল। তুমি কি তোমার দাঁত দেখাতে পারো? এই নাও দেখো। এত বড় দাঁত! কি ভয় পেয়ে গেলে? আমি কেন ভয় পাবো? আমি তো ভূত। মানুষ তো আমাকে দেখেই ভয় পায়। আচ্ছা তাহলে ভেতরে এসো। তোমার চাটনি বানিয়ে কাল সকালে জল খাবারে খাবো। হা 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 হা। আরে এই ধোঁয়া কোথা থেকে আসছে? কিছুই তো দেখতে পাচ্ছি না। রাগে আমার চোখ থেকে রক্ত বের হচ্ছে। এবার আমি মুখ থেকে আগুন বের করে তোমাকে ভস্ম করে ফেলবো। হা 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 হা। কি? আমি চললাম, আমাকে ছেড়ে দাও। আমার লেজ! আরে এ তো ভয়ানক দানব, আমাকে এখান থেকে পালাতে হবে। ও ভূত, আর কোনোদিন এখানে ফিরে আসার সাহসও করো না। না না, আমি আর কখনো ফিরে আসবো না। দেখলে বন্ধুরা, কেউ ঠিকই বলেছে। যে ভয় পেল সে কিন্তু আগেই হেরে গেল। কুমারের মতো সাহসী হতে হবে আমাদের। বন্ধুরা, আজকের এই গল্প আমাদের এটাই শেখালো যে ভয়কে সাহস আর ধৈর্য দিয়ে মোকাবিলা করতে পারলে জয় নিশ্চিত।